অনেকেই বলতা है हम घर में काम नहीं करता है, শুধু বইটে বইটে খানা খাতা है और ফোন টিপতা है। হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা একটু আলাদা রকম, মানে আজকে আমি তোমাদের দেখাবো যে আমি আসলেই বাড়িতে কি কি করি। হ্যাঁ মানছি আমি একটু ল্যাদখোর আছি, ঘুম থেকে 9:30 10টা বেজে যায় উঠতে, তাই বলে এটা নয় যে আমি অকর্মার ঢেকি। তো সকালে উঠেই বাসি কাজকর্ম সেরে আমরা চা খেয়ে নিলাম। তারপর আমার মা চলে গেছিল রেশন আনতে, যেহেতু দাদা বাবারা সেই সময় বাড়িতে ছিল না আর আমার মা একা একা চালের বস্তা প্লাস আটার ব্যাগ একা তো আনতে পারছিল না, তাই ফোন করে মা বলে একটু আগাতো। আর আমিও অমনি এসে মায়ের কাছ থেকে জোর করে এই 15 কেজির চালের বস্তাটা ঘাড়ে তুলে নিলাম। হাড্ডি দেখলে হবে, শক্তি আছে। তারপর বসে পড়লাম আমার একটু এই সেলাইয়ের কাজ নিয়ে। এই ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সাথে আরেকটা ব্লাউজও কমপ্লিট করেছি আমি। এগুলোর মধ্যে হুক লাগাতে হবে। তার আগে দাঁড়াও তোমাদের আমি কিছু জিনিস দেখাই। এই হচ্ছে লেস, যেগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আসলে অল্প অল্প করে কিনে আনতে দোকান থেকে কিন্তু অনেক টাকা পড়ে যায়, ফলে লেস আনতে গিয়ে আমার অনেক টাকা লস হয়ে যায়। যাই হোক, এগুলো যে আমি অর্ডার করেছি কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর আমার বাজেটের মধ্যেও পড়েছে। এদিকের কাজ করতে করতে রান্নাঘর থেকে আমার মায়ের ডাক আসে। এনার একটা স্বভাব, খাবার দেওয়ার আগেই 10 ঘন্টা আগে থেকে ডেকে এনে বসিয়ে রাখবে। কোনো কাজ করাতে হলেও 10 ঘন্টা আগে থেকে ডেকে এনে বসিয়ে রাখবে। আর বাড়িতে কিছু ঝামেলাবাজ খাবার হলেই আমার হয়ে যায় সমস্যা। এই যে দেখতে পাচ্ছ আমি 1 গামলা মুখী কচু নিয়ে বসে পড়েছি। এগুলো যে কোন জন্মে ছোলা হবে আমি নিজেও জানি না। সেই কখন থেকে যে আমি এই কচুগুলো ছুলছি, মানুষ দেশ বিদেশ থেকে ঘুরে চলে আসছে বাড়িতে, কিন্তু আমার কচু ছোলা আর কমপ্লিট হচ্ছে না। প্রায় অনেক যুগ পর আমি এই মুখী কচুগুলো ছুলে কমপ্লিট করেছি। আর এটা কিন্তু আমার খুবই প্রিয় একটি খাবার। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতক্ষণ ধরে বসে থাকতে থাকতে আমার কোমরে তো পুরো 12টা বেজে গেছে, আমি আর পারছিলাম না। ঘরের কাজ করতে করতে আমার সেলাইয়ের কাজগুলো আর কমপ্লিট হলো না, তো এগুলো এখন আমি রেখে দিই, পরে এক সময় নিয়ে বসবো। তারপর স্নান সেরে নিলাম। এখন আমি দেব পুজো, আর পুজো দেওয়ার জন্য লাগবে ফুল, তাই আমি চলে এসেছি আমার মায়ের এই শখের ছোট ফুল বাগানে। এই যে ছোট ছোট হলুদ গোলাপি লাল ফুলগুলো দেখতে পারছো, এগুলোর ডাল কিন্তু আমার মা কয়েকটা লাগিয়েছিল, সেটারই যত্ন নিতে নিতে এতটা ছড়িয়ে গেছে। আর সকালে উঠে যখন আমরা এই গাছগুলোর মধ্যে দেখি ঝমঝমা হয়ে ফুলগুলো ফুটে আছে, কি যে আনন্দ লাগে। এই নীলকণ্ঠ ফুল গাছে 3টে ফুলই ফুটেছিল, আমি সেগুলোই নিলাম। আর হলুদ ফুলগুলো যে দেখছো, ওগুলো আমরা কখনো তুলি না আর না কাউকে তুলতে দিই। পুজো সেরে আমি খাবার খেয়ে নিলাম। আর তার কিছুক্ষণ পরে জয়াও চলে এলো। এখন আমি দেব ভিডিওতে ভয়েস ওভার, তারপর আমরা ভিডিও শুট করব। এমনিতে আমরা বেশিরভাগই কিন্তু জয়াদের বাড়িতেই ভিডিও শুট করি, তবে আজকে যাব রেল বাজার, আর রেল বাজারটা আমার বাড়ির পাশেই, তাই জয়াকে বলেছিলাম তুই একবারে আমাদের বাড়িতে আয়, ভিডিও করে বাজারে চলে যাব। ফাইনালি আমাদের শুটিং কমপ্লিট। এখন আমরা যাব বাজারে, সাথে আমার মা আর বোনও যাচ্ছে। 1 মিনিট, এটা কি? বাজারে এসেই আমি প্রথমেই চলে আসি ইউনিটিতে। সেখান থেকে আমি কিছু সেলাইয়ের জিনিসপত্র নেই। এখানে আমি জয়াকে একটা সিক্রেট কথা বলি, যেটা তোমাদের বলা যাবে না। যাই হোক, সেখান থেকে